আজকে আমরা আলোচনা করব নিউটনের দ্বিতীয় সূত্র বলতে কি বোঝায়। নিউটনের দ্বিতীয় সূত্রটি হচ্ছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। এই সূত্র বোঝার আগে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এটা আগে আমাদের নির্ণয় করতে হবে। তো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার আমি এর আগের ক্লাসে আলোচনা করেছি, এজন্য আজকে খুব শর্টকাট ওয়েতে আমি বস্তুর বেগের পরিবর্তনের হারটা বের করে দেখাবো। তো যদি এখানে কোনো বস্তু ধরে নিলাম যে একটা বস্তু, এই বস্তুর ভর হচ্ছে m। তো এখন এই বস্তুটি ধরে নিলাম ইউ আদি বেগে চলমান, অর্থাৎ ইউ বেগে চলমান। তো ইউ বেগে যদি চলমান হয় তাহলে ইউ সমান সমান অবশ্যই আদি বেগ হবে, ঠিক আছে। এবং টি সময় পরে এই বস্তুটির, অর্থাৎ টি হচ্ছে সময়, এই টি সময় পরে এই বস্তুর বেগ হয় হচ্ছে ভি। তাহলে ভি সমান সমান হবে শেষ বেগ, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি একটা ব্যাখ্যা। আমি খুব শর্টকাট বলতেছি কারণ আগের ক্লাসে এটা আলোচনা করা হয়েছে। তো এখন আগের ক্লাসের আলোচনা যদি এখানে করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তাহলে এখন আমরা বের করব হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। তো এটা বের করার জন্য প্রথমে আমাদের লাগবে যে বস্তুর আদি ভরবেগ। তো আদি ভরবেগ তাহলে কি হচ্ছে? আদি ভরবেগ হচ্ছে তো আদি ভরবেগ, এখানে দেখো যে আদি বেগ সমান সমান হচ্ছে ইউ, ঠিক আছে। তো আদি ভরবেগ সমান সমান কি হচ্ছে, যে ভর গুণ হচ্ছে আদি বেগ, তাহলে আদি বেগ হচ্ছে ইউ সমান সমান হলো এম ইউ। আর শেষ ভরবেগটা কি হয়? শেষ ভরবেগ, তাহলে শেষ ভরবেগ, তাহলে আমরা জানি যে বস্তুর ভর গুণ হলো শেষ বেগ। শেষ বেগ হচ্ছে ভি, এই যে এখানে শেষ বেগ হচ্ছে ভি আর আদি বেগ হচ্ছে ইউ। আচ্ছা, তাহলে সমান সমান এম ভি, এটা হচ্ছে শেষ ভরবেগ। তাহলে ভরবেগের পরিবর্তন সমান কি হবে? ভরবেগের পরিবর্তন সমান হবে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। তাহলে শেষ ভরবেগ এম ভি মাইনাস আদি ভরবেগ এম ইউ। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। এখন ভরবেগের পরিবর্তনের হার এটাই আমরা বের করব। তো পরিবর্তনের হার কি হবে? আমরা জানি যে যখনই হার কথাটা থাকে তখনই সময় দ্বারা ভাগ করতে হয়, অর্থাৎ সময় হচ্ছে অতিক্রান্ত সময়। তাহলে আমরা কি লিখব, যে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড হচ্ছে টি, যেহেতু এখানে মানে হার বলা হয়েছে, এই হার কথাটা থাকলেই সময় দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। তো এখন এটাকে, তাহলে এটা ভরবেগের পরিবর্তনের হার কি হচ্ছে? এম ভি মাইনাস এম ই ডিভাইডেড টি। তো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, যেহেতু উভয় জায়গায় এম আছে তাকে এমটাকে আমরা কমন নিলাম, তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড হচ্ছে টি হয়, ঠিক আছে। তো এখানে আমরা জানি যে ত্বরণ এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড হচ্ছে টি, এটা হলো ত্বরণের একটা সূত্র। তো এখানে এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, এটা কীভাবে হলো সেটা এখন বলা সম্ভব না। এটা ত্বরণ যখন কোনো ক্লাসে যখন আমি নেব তখন এটা সম্পর্কে একটা আমরা আলোচনা করব, ঠিক আছে। আপাতত এটা মুখস্থ হিসাবে ধরে নাও যে এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি ত্বরণ, যেটা মুখস্থ করতেই হবে কারণ যে এটা অঙ্ক করতেও এ সমান সমান এই সূত্রটা লাগবে। তো যাই হোক, তাহলে এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, এ মানে হচ্ছে ত্বরণ। তো এই মানটা যদি আমরা এখানে বসাই যে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি সমান সমান এ, তাহলে এটা দাঁড়াচ্ছে এম এ, অর্থাৎ বস্তুর ভরবেগের পরিবর্তনের হার সমান সমান এম এ। এটা হচ্ছে ফাইনালি আমরা পেলাম, ঠিক আছে। তাহলে এটা আমরা লিখতে পারি যে সুতরাং বস্তুর ভর বেগের পরিবর্তনের হার সমান এম এ, ঠিক আছে। তো এটা আমরা পেয়ে গেলাম। তো এখন আমরা নিউটনের দ্বিতীয় সূত্রতে ফিরে যাব। তো নিউটনের দ্বিতীয় সূত্রটা বলছে যে বস্তুর
ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তে বস্তুর উপর প্রযুক্ত বল যদি এফ হয় তাহলে আমরা লিখতে পারি নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রপোর্শনাল বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ এম এ প্রপোর্শনাল এফ। ঠিক আছে, এটা হলো নিউটনের দ্বিতীয় সূত্র। যে নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে এটা, এই যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রপোর্শনাল মানে সমানুপাতিক বস্তুর উপর প্রযুক্ত বল। তো প্রযুক্ত বল হচ্ছে এফ। ঠিক আছে, এটাকে আমরা যদি একটু সাজায় লিখি তাহলে লিখতে পারি যে এফ প্রপোর্শনাল এম এ। ঠিক আছে, তো এখন এটাকে আমরা আরও ভালোভাবে লিখতে পারি যে এই যে সমানুপাতিক চিহ্নটাকে আছে এটা সমান সমান, আমরা এই সমানুপাতিক চিহ্ন উঠিয়ে সমান সমান দেব। সমান সমান যখনই দেব তখন একটি সমানুপাতিক ধ্রুবক কে বসাতে হবে। মনে রাখতে হবে যখনই আমরা সমানুপাতিক চিহ্ন উঠাবো তখনই এটা উঠায় যখন সমান সমান চিহ্ন দেব তখন অবশ্যই একটা সমানুপাতিক ধ্রুবক বসাতে হয়। তো কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। তো এখনও কিন্তু আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র একটা ফাইনাল রূপে কিন্তু পৌঁছায় নাই, কারণ আমাদের এই কে এর মানটা আমাদের বের করতে হবে। তো কে এর মান বের করতে হলে আমাদেরকে এই ত্বরণের মান জানতে হবে, এম এর মান মানে ভরের মান জানতে হবে এবং এফ এর মান জানতে হবে। এই তিনটার মান আমাদের বের করতে হবে। তো তিনটার মান বের করার জন্য বের করে এখানে বসায় দিলে কে এর মান বের হবে। তো এটা বের করার জন্য আমরা লিখতে পারি যে যদি 1 কেজি ভরের, ঠিক আছে, যে এম সমান সমান 1 কেজি ভরের কোনো বস্তুর ত্বরণ 1 মিটার পার সেকেন্ড, এই ত্বরণে নিয়ে আসতে যে পরিমাণ বলের প্রয়োজন হয় বা যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় তাকে বলা হয় 1 নিউটন। ঠিক আছে, তাহলে 1 নিউটন বল কাকে বলে? যে কোনো 1 কেজি ভরের কোনো বস্তুর ত্বরণ যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ারে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে এর উপর যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে বস্তুর উপর সেটার মান হচ্ছে, সেটা কি বলা হয় 1 নিউটন। তার মানে দাঁড়ালো যে এম সমান সমান 1, এ সমান 1, এফ সমান সমান 1, তিনটার মানই হচ্ছে 1। তাহলে এই মানগুলো যদি আমি এখানে যদি এই সমীকরণে যদি বসায় দেই তাহলে কিন্তু আমার কে এর মান বের হয়ে যাবে। তো সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এফ সমান সমান কে এম এ, বা এফ সমান সমান হচ্ছে 1, এম সমান সমান 1 এবং এ ত্বরণ সমান সমান 1, বা কে সমান সমান আসতেছে হলো 1। ঠিক আছে, তাহলে কে এর মানটা হচ্ছে 1। তো কে এর মান যদি 1 হয় তাহলে আমরা ফাইনালি লিখতে পারি যে এফ সমান সমান কে এম এ। তাহলে এখানে কে এর মানটা আমরা বসায় দেব। বসায় দিলে এফ সমান সমান আসতেছে 1 ইন্টু এম এ, বা এফ সমান সমান এম এ। তাহলে এফ সমান সমান এম এ, এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের হলো ফাইনাল রূপ। এবং এটা এই এফ সমান সমান এম এ, এটা দ্বারা অনেক ম্যাথ করতে হবে, অনেক। ঠিক আছে, তো এটাই হচ্ছে মোটামুটি নিউটনের দ্বিতীয় সূত্র। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর এটা বোঝার আগে আমাদের আগের যে দুটো ক্লাস আছে ভরবেগের বলতে কি বোঝায়, ভরবেগের পরিবর্তন হার, ওখানে আলোচনা করা আছে। তোমরা এই আগের দুটো ক্লাস দেখলে তাহলে তোমাদের এটা বুঝতে আরও সহজ হতো আর কি। তা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব হচ্ছে মৌলিক বলগুলো কী কী এবং মৌলিক বল বলতে কী বোঝায়, এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।